ওয়েলকাম টু আওয়ার কৃষ্ণা ইউটিউব চ্যানেল। তো কৃষ্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কি সেই ভিডিও? দেখতেই পাচ্ছ, প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ এবং ক্ষতির যে অঙ্ক, সেই লাভ ক্ষতির অঙ্কের টাইপ 1 আজকে আমি তোমাদেরকে করিয়ে দেব। এখানে থাকবে বেসিক এবং বেসিক কিছু রুলস, তারপরে আমরা কিছু অঙ্ক সেই রুলসগুলো দিয়ে করব। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো, নোটিফিকেশন অন করে রাখবে যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে চলে যায়। চলো আমরা শুরু করে দিই। তো প্রথমেই দেখতে পাচ্ছ লেখা আছে ক্রয় মূল্য। তো কোনো জিনিসের ক্রয় মূল্য কি আমরা সেটা একটু শুনবো। ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য মানে হচ্ছে কেনা হয়, যে দামে তুমি কোনো একটা জিনিস কিনবে তাকেই ক্রয় মূল্য বলা হয়। যেমন তুমি যদি বাজারে যাও, বাজারে গিয়ে 100 টাকা তুমি চাল কিনে নিয়ে আসলে, কত টাকা দিয়ে নিয়ে আসলে? চাল কিনে 100 টাকার চাল কিনে নিয়ে আসলে, তার মানে চালটা তুমি 100 টাকায় কিনলে, মানে চালের ক্রয় মূল্য হবে 100 টাকা। তো এই ক্রয় মূল্যকে মাথায় রাখবে, ইংলিশে বলে কস্ট প্রাইস অথবা শর্ট ফর্ম সিপি। তো আমি কিন্তু যখন অঙ্ক করাবো তখন এই সিপিকেই ইউজ করব। তো সিপি মনে রাখবে, কস্ট প্রাইস ক্রয় মূল্য। চলো এবার দেখে নেওয়া যাক বিক্রয় মূল্য কি জিনিস। তো বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে কোনো দ্রব্য বিক্রয় করা হয়। ওই যে একটু আগে বললাম, তুমি চাল কিনে নিয়ে আসলে 100 টাকায়, 100 টাকায় চাল কিনে নিয়ে এসে পরের দিন তুমি বাজারে গেলে ওই চালটা বিক্রি করার জন্য, এবার তুমি চালটা 120 টাকায় বিক্রি করে দিলে। তাহলে তুমি 100 টাকায় কিনে নিয়ে আসছো, পরের দিন তুমি বাজারে গিয়ে 120 টাকায় বিক্রি করলে, এটা হয়ে গেল বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যকে ইংলিশে বলে সেলিং প্রাইস অথবা এসপি বলা হয়। মানে তুমি হাটে কোনো জিনিস নিয়ে গিয়ে যদি বিক্রি করো, তার যে দামটা ওটাকে বলা হয় বিক্রয় মূল্য। ক্লিয়ার? চলো এবার ধার্য মূল্য। ধার্য মূল্য কি? হোয়াট ইজ মার্ক প্রাইস? এটাকে ইংলিশে বলে মার্ক প্রাইস অথবা লিস্ট প্রাইস অথবা শর্ট ফর্ম এমপি, মার্ক প্রাইস বলা হয়। তো চলো আমরা তাহলে এটা দেখে নেব। ধার্য মূল্য কি? তোমরা অনেকেই শপিং করতে পছন্দ করো, শপিং করতে সবাই পছন্দ করে। তো যখন তুমি কোনো একটা জামা কিনতে যাও কোনো বড় একটা শপিং মলে, তুমি দেখবে ওখানে একটা জিনিস লেখা থাকে এমআরপি। সেই জামাটার মধ্যে একটা জিনিস লেখা থাকে এমআরপি। সাপোজ এমআরপি 1200 লেখা থাকলো। এই যে এমআরপি লেখাটা থাকে এটাকে বলা হয় ধার্য মূল্য। এই মূল্যটা কারা নির্ধারণ করে? এই মূল্যটা যে দোকানে যে শপিং মলের যে ওনার, তিনি এই মূল্যটাকে নির্ধারণ করেন। সাপোজ তিনি কোনো একটা জামা, কোনো একটা ড্রেস তিনি 1000 টাকায় কিনেছেন, মানে ক্রয় করেছেন, যেটাকে এসপি বলা হয়, আমরা একটু আগে শিখলাম। এবার উনি কি করলেন? উনি তো লাভ করবেন, এর উপরে তিনি ধার্য মূল্য লিখে রাখলেন, এমআরপি লিখে রাখলেন। সেলিং প্রাইসটা লিখবে না, তখন উনি এমআরপি লিখবেন। এমআরপি তিনি 1500 টাকা লিখে রাখলেন। এইটাকে বলা হয় ধার্য মূল্য, মানে এটাই তিনি নিজের থেকেই ধার্য করলেন। ক্লিয়ার? এটাকে ধার্য মূল্য বলা হয়। তার জন্য দেখবে সিপি, ক্রয় মূল্য মানে সিপি। তার জন্য দেখবে সিপি কখনোই লেখা থাকে না ক্রয় মূল্য, তুমি যাই নাও না কেন ক্রয় মূল্য লেখা থাকবে না। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। ধার্য মূল্য হয়ে গেল। এবার হচ্ছে ডিসকাউন্ট মানে ছাড়। তো ছাড় কি জিনিস একটু দেখে নাও। ছাড় হচ্ছে ক্রেতাদের আকর্ষণ করার জন্য বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যের দ্রব্যটি বিক্রয় করে থাকেন। ওই যে একটু আগে বললাম যে 1000 টাকা দিয়ে নিয়ে আসলো, সিপি ছিল 1000 টাকা, কিনে নিয়ে আসছেন উনি। উনি এবার কি করলেন? ওখানে এমআরপি বসিয়ে দিলেন। এমআরপি কি বসিয়ে দিলেন? 1500 বসিয়ে দিলেন। এবারে এমআরপি 1500 বসার পরে ইনি সেলিং প্রাইস একটা বসিয়ে দিলেন 1200। মানে উনি এখানে 300 টাকা ছাড় দেবেন, মানে 300 টাকা কম নেবেন, এমআরপির উপরে 300 টাকা কম নেবেন। তো এটাকেই বলা হয় ছাড়। কত টাকা ছাড় দিলেন? 300 টাকা ছাড় দিলেন। তো ছাড় আমরা কিভাবে পাবো? দেখো, আমরা ডিসকাউন্ট তাহলে পাবো কিভাবে? ডিসকাউন্ট মানে হচ্ছে ডিসকাউন্ট মানে কি তাহলে? ডিসকাউন্ট মানে হচ্ছে যে মার্ক প্রাইস, একটু আগে বললাম 1500 টাকা মার্ক প্রাইস লিখে রেখেছেন, তার থেকে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য উনি 1200 টাকায় বিক্রি করলেন, বিয়োগ করলে আমি পেয়ে গেলাম 300 টাকা উনি ছাড় দিলেন জামাটাতে। ক্লিয়ার একদম? এটা হচ্ছে তোমার হচ্ছে ডিসকাউন্ট বের করার নিয়ম।
তাহলে ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে হচ্ছে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। ক্লিয়ার? মনে রাখবে কিন্তু এগুলো লাগবে আমাদের। এবার ডিসকাউন্ট কিভাবে বের করব? কোনো একটা ডিসকাউন্ট যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে লক্ষ্য করো। ডিসকাউন্ট বের করতে গেলে আমাকে এই যে ছাড় দিল কত ৩০০ টাকায় ছাড় দিল না? তো যত ছাড় দিল সেটাকে উপরে লিখতে হবে, অর্থাৎ ৩০০ লিখতে হবে উপরে। এবার নিশ্চয়ই তিনি মার্ক প্রাইসের উপরে দিয়েছেন ছাড়টা। মার্ক প্রাইস কত ছিল? ১২০০ ছিল, সরি ১৫০০ ছিল। তাহলে ১৫০০ টাকার উপরে উনি ছাড়টা দিলেন না, এই যে ১৫০০ ইনটু যেহেতু শতকরা, মাথায় রাখবে শতকরা মানে হচ্ছে ১০০ দিয়ে গুণন। যদি আমরা শতকরা নিয়ে আসি, ক্লিয়ার? তাহলে হয়ে যাবে পার্সেন্ট, হয়ে যাবে শতকরা। তো চলো কাটাকাটি করি, শূন্য শূন্য কেটে দাও, ৩ ৫ ১৫, ৫ ২০ ১০০। তার মানে উনি ওই জামাটার মধ্যে 20% ছাড় দিলেন। তো কত পার্সেন্ট ছাড় দিলেন? উনি 20% ওই জামাটায় ছাড় দিয়ে দিলেন। বোঝা গেল? ক্লিয়ার? এটা হচ্ছে ডিসকাউন্টের নিয়ম। চলো নেক্সট। নেক্সট কি বলছে? নেক্সট বলছে লাভ বা ক্ষতি। তো লাভ বা ক্ষতি কি জিনিস? লাভ বা ক্ষতি অবশ্যই যে কোনো ব্যবসায় লাভ আছে ক্ষতিও আছে। কখনো লাভ হয় কখনো ক্ষতি হয়। তো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অন্তরই হলো লাভ বা ক্ষতি। মানে কি? মানে লাভ বা ক্ষতি সবসময় কার উপর? ক্রয় মূল্যের উপরেই নির্ধারিত হয়। মনে করো ক্রয় মূল্য, আমি সিপি ধরে নিলাম, ক্রয় মূল্য ১০০ টাকা। তো আমি বাজারে গিয়ে পরের দিন ওটাকে বিক্রি করলাম ১৫০ টাকা। লাভ হলো না লস হলো? নিশ্চয়ই প্রফিট হলো। তাহলে প্রফিট যে হইলো, কত টাকা প্রফিট? নিশ্চয়ই আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, তাহলে ৫০ টাকা। তাই বলছে লাভ, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অন্তরে হচ্ছে লাভ বা ক্ষতি। তাই লাভ পেয়ে গেলাম। এবার মনে করো সিপি যদি হতো ১০০ টাকায়, তো আমি বিক্রি করলাম বাজারে গিয়ে ৮০ টাকায়। বলে এবার লাভ না লস? নিশ্চয়ই লস হবে ২০ টাকা। ৮০ থেকে ১০০ থেকে ৮০ গেলে কি ২০ টাকা। তার মানে লাভ বা লস যাই বলুক না কেন, তা আমাদেরকে বের করতে হবে তাদের যে অন্তরফল বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, সেটাই হচ্ছে আমাদের লাভ বা লস। লাভ হলে লাভ, লস হলে লস। তার মানে লাভ কখন হবে বুঝবো? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে। যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে তখন হবে লাভ। আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হয় তখন হবে লস বা ক্ষতি। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো বলা আছে এখানে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার যদি আমি ক্রয় মূল্য বের করতে চাই, ক্রয় মূল্য আমি যদি বের করতে চাই কিভাবে বের করব? দেখো ক্রয় মূল্য বের করতে গেলে, ক্রয় মূল্য মানে কি? আমার যদি বিক্রয় মূল্য যা হবে, বিক্রয় মূল্য যত হবে মাইনাস যদি লাভটা বিয়োগ করে দেই তাহলে আমার ক্রয় মূল্য আসবে। তো চলো একটু আগে আমি করলাম যে ১৫০০ টাকা নিয়ে আমি ১৫০০ টাকায় আমি ১৫০০ না, সরি, সাপোজ মনে করো ওই যে ১২০ টাকায় একটা জিনিস বিক্রি করলাম, আর আমার সিপি ছিল ১০০। তো বের করবো এটা, ১২০ টাকায় বিক্রি করে আমার ২০ টাকা লাভ হলো। তাহলে বিয়োগ করলে কি ১০০ চলে আসলো না? এটা হচ্ছে কি সিপি হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য থেকে লাভটাকে বিয়োগ করে দিলেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তো চলো নেক্সট। নেক্সট কি বলছে? শতকরা লাভ বা ক্ষতি। খুবই ইম্পর্টেন্ট, এইটাতেই আমাদের অঙ্ক করতে হবে অনেকগুলো। তো শতকরা লাভ বা ক্ষতি বের করতে গেলে কি করতে হবে লক্ষ্য করো। শতকরা লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, যত লাভ হবে বা যত ক্ষতি হবে সেটা উপরে দেব। কার উপরে সেই লাভটা হয় বলো তো? ক্রয় মূল্যের উপরেই হবে। ইনটু শতকরার জন্য 100 দেব। কিরকম জিনিসটা বুঝিয়ে দিচ্ছি দেখো। আমি মনে করো একটা জিনিস ১৫০ টাকা সিপি কিনেছিলাম, এটা আমার সিপি। এবার আমি দেখা গেল ওই জিনিসটা ২০০ টাকায় আমি বিক্রি করলাম, এটা আমার এসপি। তো বলো দেখি লাভ হলো না লস হলো? অবশ্যই লাভ হলো। তো কত লাভ হলো? লাভ মানে আমরা একটু আগে শিখলাম যে লাভ কত হলো সেটা বের করার নিয়ম কি? আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি বিয়োগ করে দেব, তাহলে তো লাভটা চলে আসবে আমার, না? তো চলো বিয়োগ করে দাও। তার মানে ২০০ থেকে যদি আমরা ১৫০ বিয়োগ করি হবে ৫০ টাকা লাভ। লাভ কার উপর হবে? ক্রয় মূল্যের উপরে হবে। ক্রয় মূল্য দেব নিচে, শতকরার জন্য ১০০ দিয়ে গুণন দেব। ক্লিয়ার? যে শতকরা আমাদের বের করতে হবে। তো এটাই এখানে সূত্রটা বলা আছে, যেটা আমি এখানে করলাম। ক্লিয়ার? তো শূন্য শূন্য কি করবো? কেটে দেবো। ৫ ৩ ১৫, 100/3 মানে 33 1/3%। তো মুখস্থ রাখবে এগুলো জিনিস, যে 100/3 মানে হচ্ছে 33 1/3% লাভ হবে। ক্লিয়ার? প্রফিট হবে, পি ফর প্রফিট হবে।
তো চলো নেক্সট আমাদের আরো কি বলা আছে দেখি রুলস। বলছে এসপি, এসপি যদি বেশি হয়, আমরা জানি এসপি যদি বেশি হয় সিপি থেকে লাভ হবে না, তাই বলছে লাভ সমান সমান এসপি মাইনাস সিপি। আবার বলছে যদি এসপি সিপির থেকে কম হয়, এসপি সিপির থেকে কম যদি হয় তাহলে লস হবে। লস বের করবো কি, সিপির থেকে এসপি বিয়োগ করবো, কারণ সিপিটা তখন বেশি না, তাই বেশিটার থেকে কমটা বিয়োগ করে দেবো। এবার যদি এসপি আর সিপি সমান হয়, তো লক্ষ্য করে এসপি আর সিপি যদি সমান হয়, এসপি আর সিপি যদি সমান হয়, তাহলে কখনো লাভ হবে কি, তো নো প্রফিট নো লস। বোঝা গেল? এটা হচ্ছে বেসিক রুলসগুলো, আমি রুলসগুলো শিখিয়ে দিলাম। এবার আমরা অঙ্কে যাব, যে রুলসগুলো দিয়ে যে অঙ্কগুলো হবে সেগুলো আমরা শিখব। চলো প্র্যাকটিস করে নিচ্ছি আমরা। প্রফিট লস প্র্যাকটিস সেট টাইপ 1, এটা আমি করাচ্ছি আজকে, তোমাদের 30খানা অঙ্ক আজকে থাকবে। তো সেই 30খানা অঙ্ক আমি তোমাদের আজকে করাবো, এই 30খানা টাইপ 1, তো অবশ্যই দেখে নাও। চলো, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলেন, লাভের হার কত? বলো 80 টাকা দিয়ে বই কিনলো মানে সিপি 80 আর এসপি হচ্ছে 90, বলো লাভ কত হইলো? লাভ কত হবে বিয়োগ করে দাও, তাহলে 10 টাকা লাভ হয়ে গেল না। লাভ কার উপরে হয়? একটু আগে বললাম যে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত? 80, তাহলে 100তে কত? বাস কাটাকাটি করে দিচ্ছি, 0, 5, 4, 2, 5, তার মানে 25/2। তো মাথায় রাখবে কোনো সংখ্যার, কোনো সংখ্যার যদি সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ওটা হাফ হয়ে যায়, তাহলে 25-এর হাফ কত? 12.5%। তার মানে 12.5% হচ্ছে লাভ হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। লাইক করে দাও অবশ্যই, লাইক কমেন্ট অবশ্যই চাই, লাইক করে দাও, সবাই লাইক করে দাও। আর যে হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কগুলোতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো 2 নম্বর কি বলো। এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রি করলো, ক্ষতির হার কত? তার মানে 125 টাকায় তিনি কিনলেন, তাহলে সিপি হচ্ছে 125, এসপি হচ্ছেন 120। তো বলো দেখি লাভ না লস? আমাদের ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় কি লসই হবে, মানে 125 টাকায় আমি কিনলাম আর 120 টাকায় আমি বিক্রি করলাম, তো লস হবে না? তো লস কত হলো বিয়োগ করে দাও, 5 টাকা লস হলো। কার উপরে লস হলো? ক্রয় মূল্যের উপরে লস হলো। তো ক্রয় মূল্যকে নিচে দাও, ইন্টু শতকরা কত মানে 100 দিয়ে গুণন দাও। তো 5-25-এ 125, 25-4-এ 100, তাহলে অ্যান্সার হবে 4%। কত পার্সেন্ট লস হয়ে গেল? 4% লস হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট বলছে একটি বই, একটি বই 120 টাকায় কিনে, কত টাকায় কিনে? একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তো চলো 10% লাভ হবে আমাদেরকে বের করতে বলছে, বের করব আমরা, কোনো অসুবিধা নেই। মাথায় রাখবে আমাদের যে সিপি থাকবে সেই সিপি সবসময় 100 হবে, আমাদের সিপি আমরা ধরে নিলাম সিপি 100, কিন্তু এরা সিপি কত দিয়েছে দেখো 120 দিয়েছে। তো এই সিপি আর ওরা দিয়েছে 120 সিপি, তো একই জিনিসে তো দুটো সিপি হয় না, হয় কি? তো দুটো সিপিকে তো ইকুয়াল করব, তাই আমাদের সিপি 100 সমান সমান ওদের সিপি দেওয়া আছে 120, ইকুয়াল করলাম। এখান থেকে বের করব 1% ইজ ইকুয়াল টু 120/100। তাহলে আমাদের বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ। বলো সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হবে 10% লাভ হলে? 110 হবে। লাভ মানে তুমি 100-র সঙ্গে যোগ করে দেবে যত লাভ বলবে, আর ক্ষতি বললে 100 থেকে বিয়োগ করে দেবে। তো চলো 110 গুণন করে দিলাম, এই যে শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তো 11-12 কত হচ্ছে 132। তার মানে জিনিসটার যে বিক্রয় মূল্য হবে সেটা হচ্ছে 132 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা আমার কত আসলো? তাহলে আমার এসপি আসলো 132। এটাকে আরো শর্ট করে করা যায়, কিভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের হচ্ছে ক্রয় মূল্য 120 লিখলাম, ইন্টু যত পার্সেন্ট লাভ হবে তা 100-র সঙ্গে যোগ করে দেবো, তাহলেই হবে। যদি বলে 10% লাভ তাহলে হবে 110/100। 100 কেন? পার্সেন্ট তুলে দিলে নিচে 100 যায়। তো চলো বের করি, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এই যে 11-12 132। তুমি এভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে, তাহলে ক্রয় মূল্য 1400 টাকা, কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? চলো আমি করিয়ে দিচ্ছি শর্ট নিয়মটাতে। 1400 টাকায় কিনলো, কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি, ক্ষতি মানে কি মাইনাস হবে 100 থেকে, তাহলে লিখবো 85/100। চলো
শূন্য শূন্য কেটে দাও। ও আচ্ছা, 11 হবে তো, তাহলে 112 আর 7 119, 119, তো 1190। তো আমার কত হয়ে গেল এসপি, তাহলে 1190। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট বলতে হচ্ছে তোমরা আমাকে এই যে কোশ্চেনটা আমি এখানে দিলাম 5 নাম্বার, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও, অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো যারা যারা সঠিক উত্তর দেবে আমি অবশ্যই তাদের নাম নেক্সট যেদিন ভিডিও বানাবো সেদিন আমি ভিডিওতে উল্লেখ করব। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কারা কারা সঠিক উত্তর দিচ্ছ। অ্যান্সারগুলো এখানে আছে 15, 16, 18, 20। 15A, 16B, 18C, 20D জানিয়ে দাও। চলো 6 নাম্বার অঙ্ক। একই অঙ্ক। একটি দ্রব্য 500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তো 500 টাকায় কিলো, তাহলে 500 ইন্টু 15% লাভ মানে 115/100। 2 শূন্য 2 শূন্য কাটা, 5 100 500, 5 15 75, 575। সি নাম্বার হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তো চলো 7 নাম্বারও আমাকে কমেন্টে জানিয়ে দাও অ্যান্সার কি হবে। কমেন্ট জানিয়ে যাও। এ অপশন 588, বি 688, সি 590, ডি হচ্ছে 690। চলো 8 নাম্বার। একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলে বইটির ক্রয় মূল্য কত? কি বলছে? 480 টাকায় বিক্রি করে 20% লাভ হবে। আচ্ছা, ক্রয় মূল্য কত প্রথম আমরা লিখি। ক্রয় মূল্য আমাদের হচ্ছে 100 টাকা, আমরা জানি। আচ্ছা, যদি ক্রয় মূল্য 100 হয়, যদি 20% লাভ করে বিক্রয় মূল্য কত হবে? লাভ মানে প্লাস করতে হবে, 120 হবে। তো সবাই জানি আমরা। আচ্ছা, এটা আমাদের বিক্রয় মূল্য, এরা আবার বিক্রয় মূল্য দিয়েছে 480 টাকা। তো একই জিনিসের তো দুটো আলাদা বিক্রয় মূল্য হতে পারে না। তার জন্য আমরা কি করব, এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যের সঙ্গে ওই যে বিক্রয় মূল্য 480 ইকুয়াল করে দেব আমরা। এখান থেকে 1% মানে কত বের করব। 1% মানে 480 ডিভাইডেড বাই 120। আমাদের বলছে বইটির ক্রয় মূল্য কত, তো আমাকে যেটা বার করতে বলবে, যদি ক্রয় মূল্য বার করতে বলে তাহলে এখানে আমি 100 গুণন দেবো, কারণ আমরা জানি ক্রয় মূল্য 100। আর একটু আগে যখন লাভ বলছিল তখন আমরা এখানে সেই লাভটা বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা 110 গুণন দিয়েছিলাম। ক্লিয়ার? যা বার করতে বলবে এখানে সেটাকে গুণন দিতে হবে। ক্লিয়ার একদম? চলো আমরা কাটাকাটি করছি। শূন্য এই শূন্য কাটা যাবে, 4 12 48, তাহলে কত হবে অ্যান্সার? 4 100 400। তার মানে বইটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তো অপশন এখানে নেই 400, তো আমি বি অপশনটাকে 400 ধরে নিলাম। 600 দেওয়া আছে, তো অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষার জন্য 9 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 5:6। তো 5কে তুমি ধরে নাও সিপি আর 6কে তুমি ধরে নাও এসপি। মানে কোনো একটা জিনিস তুমি 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে লাভের হার কত? তো 5 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করি 1 টাকা লাভ হবে। লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্য নিচে ইন্টু 100 কত? তো 5 20 100 হয়ে গেল 20% লাভ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 10 নম্বর অঙ্ক। সেম একটা অঙ্ক দিয়েছে। একটি দ্রব্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4। তার মানে একটা দ্রব্য 5 টাকায় উনি কিনলেন, কিনে উনি 4 টাকায় বিক্রি করলেন। বলো লাভ হলো না লস হলো? লস হবে না। 5 টাকায় কিনলেন, 4 টাকায় বিক্রি করলেন, লস হলো না? লস 1 টাকা। কত টাকায় 1 টাকা লস হলো? ক্রয় মূল্যের উপর 5 টাকায়। তাহলে 100 কত? 5 20 100। তাহলে অ্যান্সার হচ্ছে 20%, তার হচ্ছে ক্ষতি হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট। 11 নম্বর অঙ্ক, খুবই ভালো অঙ্ক, মজার অঙ্ক। এ একটি এ টাকায় একটি দ্রব্য বিক্রি করে 4% ক্ষতি করে, এবং দ্রব্যটি যদি বি টাকায় বিক্রি করে তাহলে তার 12% লাভ হয়। তাহলে এ ইস টু বি কত? তাহলে আমরা যেহেতু এ এর মান জানি না, বি এর মানও জানি না, তো আমরা ক্রয় মূল্য 100 ধরে নিলাম। তাহলে যদি 4% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে 96 ইস টু, কারণ 96 বিক্রয় মূল্য মানে এ এর মান হবে, কারণ এ টাকায় বিক্রি করলো করে 4% ক্ষতি হলো। আবার বি টাকায় বিক্রি করলে 12% লাভ, 12% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? 112 হবে। তার মানে বি এর মান পেয়ে গেলাম 112। তো চলো অনুপাত বের করি। এটা কাটাকাটি করো 4 দিয়ে। 4 2 8, 4 4 16, 4 2 8, 4 8 32, 4 6 24, 4 7 28, তাহলে
6:7 হচ্ছে অ্যান্সার। 6:7 হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি দ্রব্য এক ব্যক্তি এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, তার 6% ক্ষতি হয়। ভালো কথা। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে? চলো বের করবো আমরা। তাহলে আমি জানি সিপি হচ্ছে 100, তাহলে এসপি কত হবে? এসপি হবে, যদি 6% ক্ষতি হয় তাহলে এসপি হবে 94। এই 94 আর এখানে এসপি দেওয়া আছে 423, দুটোই ইকুয়াল হবে, কারণ একই জিনিসের দুটো আলাদা এসপি হতে পারে না। 1% is equal to 424 by 23/94। এবার বলছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 8% লাভ। 8% লাভ মানে হচ্ছে 108 হবে। আমি বলে দিয়েছিলাম যা বার করতে বলবে তা এখানে হবে। যদি লাভ বলে তাহলে 100 সঙ্গে যোগ হবে, আর লস বললে 100 থেকে বিয়োগ হবে, আর ক্রয় মূল্য বললে এখানে 100 গুণন হবে। চলো বের করি, কাটাকাটি করি। 2 দিয়ে কাটো 54, 2 108, আর এটা হচ্ছে তোমার 47। তো 47 দিয়ে এটা যাবে 9, 9 47 123 হবে। তো 9 আর 54 গুণ করে 4 লং 36 এর 6, 5 নং 45, 46 47 48, 486 টাকা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে যদি 486 টাকায় বিক্রি করে তাহলে ওর 8% কি হবে? লাভ হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এক ব্যক্তি 880 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার 12% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ? তাহলে 880 টাকায় বিক্রি করলে 12% ক্ষতি। 12% ক্ষতি মানে এসপি কত হবে? 88 হবে। হ্যাঁ কি না? এইটা 88 এসপি, আর এখানে এসপি দেওয়া আছে 880, দুটো ইকুয়াল হবে, তাই না? 1% ইকুয়াল টু 880 ডিভাইডেড বাই 88। তাহলে আমাকে কি বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 10% মানে 110-এ কত? 88 একে 88, তাহলে কত হবে? 1100 হবে। তার মানে 1100 টাকা ওর বিক্রয় মূল্য হবে। ক্লিয়ার? চলো নেক্সট। 14 নম্বর সেম অঙ্ক, কমেন্টে জানিয়ে দাও অ্যান্সার। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? 15 সেম, 16 সেম, 17। কি বলছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে ক্রয় মূল্যের উপরে 20% লাভ, তো ক্রয় মূল্যের উপর যদি 20 হয় তাহলে সিপি আমরা 100 ধরলাম। তাহলে বলো দেখি বিক্রয় মূল্য কত? 20% লাভ মানে 120 হবে। একদম ক্লিয়ার। তো বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তো আমাদের নর্মাল লাভ কত? অবশ্যই 20 টাকাই লাভ হবে। তো 20 টাকা লাভ উপরে কার উপর বের করতে বলছে? দেখো বিক্রয় মূল্যের উপর। তো বিক্রয় মূল্যটাকে এবার নিচে দিতে হবে ইন্টু 100-এ কত। যখন বিক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বলবে তখন বিক্রয় মূল্য নিচে দিতে হবে। ক্লিয়ার? তো চলো করি, 0 0 যাবে কাটা, 2 দিয়ে 12 কাটলে 6, তার মানে কি চলে আসলো? 100/6। 100/6 মানে মাথায় রাখবে 16 সমস্ত 2/3। সবসময় মাথায় রাখবে, এগুলো মুখস্থ রাখবে। 16 সমস্ত 2/3 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? তো ক্রয় মূল্য তাহলে কত হবে? সিপি 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 হবে। এবার বলছে লাভ কত? 10 টাকা। কার উপরে বের করতে বলছে? বিক্রয় মূল্য, সেম আগের মতো। বিক্রয় মূল্য কত? 110 ইন্টু 100-এ কত হবে? তো 0 0 কাটা, তো চলে আসলো 100/11। আর 100/11 মানে জানবে 9 সমস্ত 1/11%। মুখস্থ রাখবে 100/11 মানে 9 সমস্ত 1/11। বা আমি যদি বলে 100/9 তখন হবে 11 সমস্ত 1/9। এগুলো মনে রাখবে, হ্যাঁ। বা এবার যদি বলে তোমাকে 50/3, সেম 16 সমস্ত 2/3 হবে। যদি বলে 100/3 মানে কি হবে? 33 1/3। যদি বলে 200/3 মানে কি বলো তো? 66 2/3। এগুলো মনে রাখবে, তাহলে তাড়াতাড়ি অঙ্ক হবে। চলো নেক্সট। সেম, আমাকে কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও এটার।
এবার ক্ষতি হয়ে গেছে ক্রয় মূল্যের উপর 10%। চলো নেক্সট। নেক্সট বলছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ। কার উপর লাভ? বিক্রয় মূল্যের উপর লাভ। তাহলে ক্রয় মূল্যের উপরে কত লাভ সেটাই বের করতে বলছে। তো চলো সিপি জানি না আমরা, এসপিও জানি না। মাথায় রাখবে বিক্রয় মূল্যের উপর লাভ হয়। কার উপর লাভ হয়? বিক্রয় মূল্যের উপরে লাভ হয়। চলো, তাহলে এবার বিক্রয় মূল্য যার উপরে বলবে সেটাকে আমরা 100ই ধরে নেব। যেমন এর আগে ক্রয় মূল্যের উপর বলছে তাই ক্রয় মূল্যকে 100 ধরে নিয়েছি। তো বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে ক্রয় মূল্য হবে 90। দেখো এবার বিক্রয় মূল্য 100, তার 10 টাকা লাভ ইন্টু 100-এ কত, দেখো 10% লাভ চলে আসলো। তাহলে যার উপরে লাভ বলবে সেটাকে 100 ধরেই করতে হবে। লাভ মানে ক্রয় মূল্য অবশ্যই বিক্রয় মূল্য থেকে কম হবে। কত কম হবে? যেহেতু 10% লাভ বলছে, তাহলে 10 কম হবে। ক্লিয়ার? আর যদি এটাই বলতো যে 10% যদি ক্ষতি বলতো, কি বলতো? 10% ক্ষতি, তখন কিন্তু ক্রয় মূল্য হয়তো বেশি। কার থেকে? বিক্রয় মূল্যর থেকে। যদি ক্ষতি বলে তা তো বেশি হবে। এবার কোশ্চেন, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তো নর্মালি লাভ কত? 10 টাকা। ক্রয় মূল্য কত? 90 টাকা। এই যে 90 এর উপরে বের করতে বলছে। ক্রয় মূল্যের উপর যার উপর লাভ বের করতে বলবে বা ক্ষতি বের করতে বলবে, সেটা অবশ্যই নিচে যাবে। শূন্য শূন্য কাটা, 100/9 মানে একটু আগে আমরা বললাম 11 সমস্ত 1/9। চলো আমাকে তাহলে 21 নম্বরের আনসার কমেন্টে জানিয়ে দাও। চলো নেক্সট। নেক্সট কি বলছে? 22 নম্বর। 96 টাকায় একটি বই বিক্রয় করলে 20% লাভ হয়। বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে সেটা বের করতে বলছে। লাভ হবে এটা। তার মানে ও যদি 96 টাকায় বইটা বিক্রি করে, তাহলে ওর 20% লাভ হয়। তাহলে লাভ 20% মানে এসপি কত? এবার আমরা একবারই লিখছি, এসপি হবে 120। আর এটাও কি 96 ও এসপি দুটো ইকুয়াল করলাম। আমরা তাহলে ক্রয় মূল্যটা বের করি। 1% ইজ ইকুয়াল টু 96/120। তাহলে 100-এ কত? শূন্য শূন্য কাটা, 8 × 12 = 96। তার মানে ক্রয় মূল্য 80। বলছে এবার বইটি যদি 100 টাকায় বিক্রি করে লাভ কত হবে বলো? ক্রয় মূল্য 80, এবার 100 টাকায় বিক্রি করবে, লাভ কত? 20 টাকা না? কার উপর? ক্রয় মূল্যের উপরে। ইন্টু 100-এ কত? তো 4×20 = 80, 4×25 = 100। তাহলে অ্যান্সার কত হয়? 25% হবে। এভাবে করতে পারো, প্রথমে ক্রয় মূল্য বের করে লাভ বা লস হলে সেটা করতে পারো। বা আর একটা নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। এবার যেহেতু আমাকে শতকরা লাভ বের করতে বলছে, তাই আমি শতকরাটাকে ওই দিকে রাখবো। মানে 96 SP = 20% লাভ, মানে 120। শতকরা যেহেতু লাভ বলছে বের করতে, হ্যাঁ। যদি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বলতো, তাহলে এই জিনিসটাকে ওইদিকে রাখতাম, যেটা একটু আগে করলাম অঙ্কগুলোতে। চলো এখানে 1% মানে বের করি, ইকুয়াল টু 120/96। এবার বলছে 100, 100 বিক্রি করলে কত লাভ? এই যে 100-তে কত। তো চলো আমরা এখানে কাটাকাটি করে নিচ্ছি। তো কাটাকাটি করলে কত হবে? তো চলো 12 দিয়ে কাটলে 8×12 = 96, 12×1 = 12, 5×2 = 10, 4×2 = 8, 4×25 = 100। তো 5×25 = 125। তো যদি দেখো এটা 100 থেকে বেশি আসে, তাহলে লাভ হবে কত বেশি? 25 বেশি, তাই 25% লাভ। এইভাবে তুমি শর্টকাট করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও অ্যান্সার এটা। সেম অঙ্ক বলছে এটা। 24 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন পরীক্ষার জন্য। এক ব্যক্তি 5 টাকায় 4টি পেন ক্রয় করে, 4 টাকায় 5টি পেন বিক্রি করে, তাহলে লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন। তো চলো আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এটা সংখ্যা, একদিকে হবে সংখ্যা, আর একদিকে হবে টাকা, মূল্য। সংখ্যা কি? 4টি পেন, এই যে দেখো 4টি পেন, তাহলে এখানে 4। কয় টাকায়? এই যে টাকা, মূল্য 5 টাকায় বিক্রি করলো। আবার আসো, 5টি পেন, এই যে 5টি পেন কয় টাকায়? 4 টাকা, তাহলে এই যে 4 এখানে। এবার কি করবে? এখানে টান দিয়ে এইটার সঙ্গে এইটা গুণন করে যে মানটা হবে এখানে লিখবে 4×4 = 16। এটার সঙ্গে গুণন করে এটা যে মানটা হবে এটা এখানে লিখবে 25। এইবার যদি তুমি দেখো এই মানটা এইটার থেকে কম, তাহলে লস হবে।
এই মানটা এইটার থেকে যদি কম হয়, মূল্যের থেকে যদি সংখ্যার মানটা কম হয় তাহলে লস, আর এই মূল্যের থেকে যদি সংখ্যাটা বেশি হয় তাহলে লাভ হবে। বোঝা গেল? কত লস? 16 থেকে 25 বিয়োগ করলে আমার হচ্ছে 16 হচ্ছে 20 আর 5 9 হবে। এবার কার উপর বের করবে? এই 16 এর উপরেই বের করতে হবে, ইন্টু 100 এ কত। তাহলে আমরা বের করবো, চলো 4 দিয়ে করি, 4 4 16, 4 25 100, আর যাবে না, 9 25 225 ডিভাইডেড বাই 4। চলো কাটাকাটি করি আমরা, 225 কে ভাগ করি, 4 5 20, 2 5 25, 4 6 24, 4 6 24, 1 পয়েন্ট দিয়ে 0, 4 2 8, 2 মানে 5 হবে, অর্থাৎ 56.25 হচ্ছে তার ক্ষতি। বোঝা গেল? এটা শর্ট ট্রিক্স, তুমি শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারো। সেম অঙ্ক 25 নাম্বার, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দাও। অ্যান্সারগুলো দেখে নাও, এই যে অ্যান্সার এ বি সি ডি, এগুলো হচ্ছে অ্যান্সার। চলো 27 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে কোনো দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে, মানে 40টি আম যত টাকা দিয়ে কেনে 32টি আম তত টাকায় বিক্রি করলো, এতে তার লাভ বা ক্ষতি কত? আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, আমি 40টি আম মনে করো 100 টাকা দিয়ে কিনলাম, আমি পরের দিন বাজারে গিয়ে 32টি আম বিক্রি করলাম ওই 100 টাকায়, লাভ হবে না লস হবে? অবশ্যই লাভ হবে। আমি 40টি আম কিনে আনলাম 100 টাকায়, কিন্তু আমি পরের দিন বাজারে গিয়ে অলরেডি 32টি আম 100 টাকায় বিক্রি করলাম, এখনো আমার কাছে আম আছে, হ্যাঁ কি না? তাহলে আমার লাভ হবে না? অবশ্যই লাভ হবে। কত লাভ হবে? তার মানে আমার কাছে এখনো কয়টা আম আছে? 8টা আম আছে। এই 8টা আম আমি যত টাকায় বিক্রি করবো ওটাই তো লাভ। এই 8টা আম আমি যত টাকায় বিক্রি করব সেটাই আমার লাভ, কারণ এখন আমার হাতে 8টা আম অবশিষ্ট আছে। অলরেডি আমি যত টাকা দিয়ে কিনে এনেছি আগের দিন, আমি পরের দিন বাজারে গিয়ে তত টাকা অলরেডি বিক্রি করে দিলাম, 32টা আম বিক্রি করে তত টাকা পেয়ে গেলাম। তার মানে এখন আমি 8টা আমের বিক্রয় মূল্য লাভ করব। কার উপর? এই যে 32টা আমের উপরেই, হ্যাঁ কি না? তাহলে যার উপরে তুমি লাভ করবে সেটা নিচে যাবে না, ইন্টু 100 এ কত, 4 8 32, 4 25 100, তাহলে অ্যান্সার হচ্ছে 25% লাভ। চলো এটা করি আমরা, আগের একটা অঙ্ক সেম। 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলো। চলো একটা দেখিয়ে দিচ্ছি। তার মানে আমাদের একটা কলার ক্রয় মূল্য বের করতে হবে আর একটা কলার বিক্রয় মূল্য আগে বের করতে হবে। তার মানে 3টি কলার ক্রয় মূল্য বলছে 2 টাকা, তাই না? 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে, তাহলে একটির সিপি হবে 2/3 টাকা। ক্লিয়ার? এটা একটা বের হয়ে গেল। এবার এসপি বের করব। 3 টাকায় 2টি হিসাবে কিনে, তাহলে 2টির এসপি হবে 3 টাকা, একটির এসপি হবে 3/2 টাকা। হয়ে গেল। এটা আমার সিপি পেলাম, এটা আমি একটির এসপি পেলাম। তো দেখো আমি যদি সিপির ক্ষেত্রে 2/3, লবটা ছোট হরটা বড়, আর এসপির ক্ষেত্রে লব বড় হর ছোট, অবশ্যই লাভ হবে। তো লাভ মানে কি? আমি একটু আগেই তোমাদের ডিটেলসে শিখিয়েছিলাম, তখন লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কত লাভ হবে দেখি বের করি। তো নিয়ম দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করার। এ দুটো গুণন করো 9, আর এ দুটো গুণন করো 4, তো 9 মাইনাস 4 বাই এদের গুণফলটা নিচে দাও 6। তো চলো তাহলে কত হবে, 5/6, এটা আমার লাভ। এটা আমার কি হয়ে গেল? লাভ হয়ে গেল। লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর হয়। চলো শতকরা লাভ বের করি তাহলে। শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ মানে কি হবে? লাভ 5/6 উপরে যাবে, কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কোনটা? এই যে ক্রয় মূল্য বলা আছে 2/3, 2/3 ইন্টু শতকরা মানে 100-এ কত। ভগ্নাংশ যদি এটা করি আমরা, তার মানে এইটার সঙ্গে এটা কি ভাগ আছে, চলো ভাগকে আমরা কি করব, ভাগকে গুণ দিলাম। ভাগকে গুণ দিলে কি হয়? নিচের সংখ্যা মানে এই যে 3 উপরে যাবে, আর উপরের সংখ্যা 2 নিচে আসবে, ইন্টু 100-এ কত। 3 2 6, 2 2 4, 4 25 100, 5 25 125, তার মানে 125% লাভ হবে। ক্লিয়ার?
125%, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 29 বলছে 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তার মানে 18টার দ্রব্য তুমি 100 টাকায় যদি কিনে আনো, 12টার দ্রব্য তুমি অলরেডি 100 টাকায় বিক্রি করলে, তোমার কাছে এখনো কয়টা দ্রব্য? 6টা, তাহলে তোমার লাভ হবে না? কার উপর? 12-র উপরে লাভ হবে। 6-এ 12 অলরেডি বোঝাই যায় যে 6-এ 12 লাভ মানে কি 50% লাভ। 6-এ 12 মানে কি 12 টাকায় 6টা মানে কি 50%, মানে 12 টাকায় যদি 6টা হয়, 12 অর্ধেক 50 না, তো 50% লাভ হবে। চলো 30 নম্বরের অ্যান্সার তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো 30 নম্বরের অ্যান্সার আমাকে কমেন্টে জানিয়ে দাও কি হবে। তো এটাই ছিল তোমাদের আজকের ভিডিও। তো অবশ্যই আমি আবার পার্ট 2 নিয়ে আসবো। যদি তোমার পার্ট 1-এ লাভ ক্ষতির কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে কমেন্টে, আমি আবার বুঝিয়ে দেবো, চেষ্টা করব। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আমি ধীরে ধীরে আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য সায়েন্সের ভিডিও নিয়ে আসতেছি, যেগুলো বিভিন্ন নার্সিং, রেলের সামনে যে এক্সাম সেগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। এবং বাকি যে জিকে পার্ট সেটাও শুরু হয়ে গেছে তোমরা জানো। এরপরে ফিজিক্স আমরা ক্লাস দেব। ধীরে ধীরে আমরা সব ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো বিভিন্ন শিক্ষক শিক্ষিকার দ্বারা। তাই তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, আমাদেরকে ভালোবাসা দিতে হবে। তো ধন্যবাদ আজকে।